ইউসুফ আলাইহিস সালাম পৃথিবীর সবচেয়ে সুন্দর পুরুষ ছিলেন। অসীম বলা হয় এমন সুন্দরকে, বলে যেদিক থেকেই তাকানো হয় সুন্দর আর সুন্দর মনে হয়, যেই অ্যাঙ্গেল থেকে দেখা হয় সুন্দর। অসীমুন কসিম, যতবার দেখা হয় ততই দেখার আগ্রহ বাড়ে। এমন সুন্দর পৃথিবীতে শুধু একজন এসেছেন, যিনি সরওয়ারে কায়নাত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুড়ি বলেন, এক নওজোয়ানকে দেখেছি যাকে দেখার পরে মনে হয়েছে আকাশের চাঁদ নিজেই কাপড় পরে মাটিতে নেমে এসেছে। ফি আইনাইহি দাজ, বলে ডাগর ডাগর চোখ। রসুলের চোখের ব্যাপারে 7টা বক্তব্য। আদাজ, আকহাল, আশকল, আবরজ, আঞ্জাল, আহওয়ার। বলে মোটা চোখ, ঘন আইবুড়ু, বড় চোখ, লাল মতির মতো, সুরমা লাগানো ছাড়াই মনে হতো সুরমা লাগানো আছে। রসুলের গভীর দৃষ্টিতে তাকিয়ে কেউ কথা বলতে পারতো না, রসুলের চোখে চোখ রেখে কেউ কথা বলতে পারতো না, এমন সুন্দর চোখ ছিল। ফি সৌতিহি সাহাল, আওয়াজের ভিতরে এই পরিমাণ আকর্ষণ ছিল। ইনতাকাল্লামা আলাহুল বাহা, রসুল যখন কথা বলতেন চতুর্দিকে বসন্ত ছেয়ে যেত। ওয়া ইনসাকাতা, বুড়ি মহিলা বলে যখন চুপ করে তখন পুরা পরিবেশ গাম্ভীর্যপূর্ণ হয়ে যায়। দোস্ত, বাংলা ভাষায় এতটা পারদর্শিতা আমার নাই, ওই বুড়ির আরবি বক্তব্যের ট্রান্সলেশন আমি করব। তবে ওই বুড়ি মহিলা বলেছেন, এক নওজোয়ানকে দেখেছি যাকে দেখার পরে মনে হয়েছে আকাশের চাঁদ নিজেই কাপড় পরে মাটিতে নেমে এসেছে। সুবহানাল্লাহ। এ তো গেল কবির কবিতা আর বুড়ি মহিলার বক্তব্য। এখন আপনাদেরকে যেটা শোনাবো ইনশাআল্লাহ, এটা স্বয়ং কোরআনে কারিমে আল্লাহ রসুলের যে নাতখানি করেছেন, রসুলের শানে আল্লাহ তাআলা যে প্রশংসার বুলি গেয়েছেন, এখন কোরআন থেকে শোনাবো ইনশাআল্লাহ। قد جاءكم من الله نور وكتاب مبين لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا تبارك الذي نزل الفرقان ليكون للعالمين نذيرا والنجم إذا هوى ما ضل صاحبكم وما غوى وما ينطق عن الهوى إن هو إلا وحي يوحى علمه شديد القوى ذو مرة فاستوى وهو بالأفق الأعلى ثم دنا فتدلى فكان قاب قوسين أو أدنى فأوحى إلى عبده ما أوحى ما كذب الفؤاد ما رأى أفتمارونه على ما يرى ولقد رآه نزلة أخرى عند سدرة المنتهى عندها جنة المأوى إذ يغشى السدرة ما يغشى ما زاغ البصر وما طغى لقد رأى من آيات ربه الكبرى إنه لقول رسول كريم وما هو بقول شاعر قليلا ما تذكرون ولا بقول كاهن قليلا ما تؤمنون ياسين والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم طه ما أنزلنا عليك القرآن لتشقى فلا وربك لا يؤمنون حتى يحكموك فيما شجر بينهم ثم لا يجد في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر يا أيها المزمل قم الليل إلا قليلا يا أيها المدثر قم فأنذر وربك فكبر وثيابك فطهر والرجز فهجر ولا تمنن تستكثر
মেরে মোহতারাম ভাই और দোস্ত, এই আয়াতের তরজমা ছাড়ো, আয়াতের মজা লও। এই সমস্ত আয়াতের ভিতরে আল্লাহ নিজে আল্লাহর হাবিবের প্রশংসা করেছে, যার সমষ্টি লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এ উম্মতে মুহাম্মাদি, দুনিয়াকে জান্নাত বানাইতে চাও, চাও দুনিয়াও তোমার হোক আখেরাতও তোমার হোক, তাহলে আমার হাবিবের জিন্দেগি সবচেয়ে উত্তম নমুনা, সবচেয়ে উত্তম আদর্শ। মেরে মোহতারাম ভাই और দোস্ত, যে রসুলকে আল্লাহ এত ইজ্জত দিয়েছেন, এত সম্মান দিয়েছেন, কেমন সম্মান দিয়েছে জানেন? রসুল মসজিদে কিবলাতাইনের ভিতরে দাঁড়ানো নামাজ পড়বে। আচ্ছা, এখন আমরা নামাজ পড়ি কোন দিকে দাঁড়িয়ে? কিবলার দিকে, বাইতুল্লাহর দিকে আমরা দাঁড়িয়ে নামাজ পড়ি। এক সময় কিবলাটা মসজিদে আকসার দিকে ছিল, বাইতুল মাকদিসের দিকে ছিল। তখন বাইতুল্লাহর দিকে তখনও কিবলা হয় নাই। রসুল সম্ভবত আসরের নামাজ পড়ছেন, তো নামাজের ভিতরে রসুলের মনে মনে খেয়াল আসলো, কিবলাটা যদি বাইতুল মাকদিসের দিকে না হয়ে বাইতুল্লাহর দিকে হতো। রসুলের মনের একটা আকাঙ্ক্ষা, যদি আসরের নামাজের আগে আয়াত নাজিল হতো তাহলে আসরের নামাজ থেকে আমল শুরু হতো, যদি আসরের পর আয়াত নাজিল হতো তাহলে মাগরিবের সময় থেকে আমল শুরু হতো। নামাজের ভিতরে আল্লাহ বলেন ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। হাবিব, আপনার মনটা চেয়েছে কেবলা বাইতুল্লাহর দিকে হোক, আমি আল্লাহ কেবলাকে বাইতুল্লাহর দিকে না করে কিভাবে থাকতে পারি? আপনার মনটা চেয়েছে কেবলা বাইতুল্লাহর দিকে হোক, আপনি এখনই কেবলা বাইতুল্লাহর দিকে করে ঘুরে যান। নামাজের ভিতরেই আল্লাহ আল্লাহর রসুলকে বলেছেন আপনি কেবলাকে বাইতুল্লাহর দিকে ঘুরে আনেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। মেরে মুহতারাম ভাই আর দোস্ত, যে রাসূলকে আল্লাহ এতটা ইজ্জত করেছেন, পুরা দুনিয়ার মানুষ আল্লাহর সন্তুষ্টি চায়, আর আল্লাহ তার হাবিবের সন্তুষ্টি চায়, তার রাসূলের সন্তুষ্টি চায়। হ্যাঁ, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। হে রাসূল, আপনি বলে দেন কুল। কোরআনে অনেক জায়গায় এই কুল শব্দ এসেছে, যেখানেই কুল শব্দ আসে সেখানেই এই শব্দের পরে গুরুত্বপূর্ণ কোনো মেসেজ থাকে, কোনো সংবাদ থাকে, খুব গুরুত্বপূর্ণ। যেখানেই কুল শব্দ থাকে এরপরেই গুরুত্বপূর্ণ খবর থাকে। কুল, রাসূল আপনি বলে দেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহর ভালোবাসা পেতে চাও, তাহলে আমি রাসূলের অনুসরণ করো। ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে। মেরে মুহতারাম ভাই और দোস্ত, আমার দিলে এতটা জায়গা নাই যেখানে আল্লাহর ভালোবাসা জায়গা হবে। আমার দিল এতটা পবিত্রও না যেই দিল এই দাবি করার সাহস পাবে যে আমি আল্লাহকে ভালোবাসি। কোথায় আহকামুল হাকিমিন, কোথায় আসমান জমিনের বাদশা, কোথায় আরশের মালিক আল্লাহ? আমি নাপাক ইনসানের দিলে ওই আল্লাহর মোহাব্বত কিভাবে জায়গা হবে? তবে আল্লাহ বলে তোমরা যদি আমার হাবিবের অনুসরণ করো, আমার হাবিবেরটা মেনে চলো, তাহলে আমি আল্লাহ দাবি করতেছি আমি আল্লাহ তোমাদেরকে মোহাব্বত করো। তোমরা আমাকে মোহাব্বত করা লাগবে না, তোমরা আমার হাবিবের নকশে কদমে চলো, আমি আল্লাহ দাবি করছি আমি তোমাদেরকে মোহাব্বত করো। মেরে মুহতারাম ভাই আর দোস্ত, যে রসুলকে আল্লাহ এতটা মোহাব্বত করতেন, এতটা ভালোবাসতেন, সেই রসুল দ্বীনের জন্য কি পরিমাণ কষ্ট করেছেন, কি পরিমাণ ত্যাগ স্বীকার করেছেন। ও হো, সেই তায়েফের মর্মান্তিক ঘটনা তো আমরা সবাই জানি। রসুল দাওয়াত দিচ্ছেন, রসুলের ওপরে পাথরের বৃষ্টি বর্ষণ হচ্ছে, দেহের রক্ত ঝরতে ঝরতে পা মোবারকের সাথে গিয়ে জোতা আঠা লেগে গেছে। রসুল হাঁটছেন, 3 বার বেহুশ হয়ে গেছে, 3 বার আবার হুশ এসেছে, আবার পাথর রসুলের গায়ে মারা হয়েছে। দোস্ত, রসুলের সাথে যে সাহাবী ছিলেন, ওই সাহাবী রসুলের হাত ধরে টান দেয় যখন, রসুল বলেন ও আমার সাহাবী, তুমি যখন আমার হাত ধরে টান দাও তখন আমার মনে হয় আমার কলিজাটা ছিঁড়ে চলে আসতেছে। কি পরিমাণ কষ্ট, কি পরিমাণ ত্যাগ! লম্বা রাস্তা রসুল হেঁটেছেন এই পাথরের আঘাত সহ্য করে করে।
দোস্ত, তায়েফের ময়দানে রসুলকে যে কষ্ট দেওয়া হয়েছে এর চেয়ে বেশি কষ্ট রসুল কোথাও পান নাই। হ্যাঁ, এরপরে আল্লাহর কাছে দোয়া করতেস, আল্লাহুম্মা আশকু দুফা কিল্লাত ওয়া কিল্লাতা হিলাতি। হায় 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 আল্লাহ, আপনি কেমন জাতির কাছে আমাকে পাঠাইলেন, এই কেমন নির্দয় জাতির কাছে আমাকে পাঠাইলেন। আমাকে এভাবে মারতে পারলো, আমাকে এইভাবে আঘাত করলো, এইভাবে নির্মম ভাবে আমাকে আঘাত করলো। নিজের কমি কোথায় রসুল পেশ করতেছে। হায় হায় দোস্ত, আল্লাহ তাআলার আরশে আজিমের ভিতরে কম্পন চলে এসেছে। আল্লাহ ফেরেশতাকে পাঠিয়েছেন, যাও আমার হাবিবকে শুধু জিজ্ঞাসা করো, ইয়া রাসূলুল্লাহ, আপনি অনুমতি দিলে দুই পাহাড়ের মাঝখানে চাপা দিয়ে তায়েফকে একেবারে মিসমার করে ফেলা হবে, চুরমার করে ফেলা হবে, ধ্বংস করে দেওয়া হবে। ইয়া রাসূলুল্লাহ, ফেরেশতা চলে এসেছে। ফেরেশতা বলে, কদ সামিআল্লাহু লাকা কওলাক। ইয়া রাসূলুল্লাহ, কোনো কেস করা লাগবে না, কোনো এফআইআর দর্জ করতে হবে না, কোনো মামলাও করা লাগবে না। আল্লাহ সব দেখেছেন, আল্লাহ সব শুনেছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি শুধু বলেন, শুধু আপনি আদেশ করেন, তাহলে দুই পাহাড়ের মাঝখানে চাপ দিয়ে তায়েফবাসীকে একেবারে শেষ করে দেওয়া হবে। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ রাহমাতুল লিল আলামিন তিনি বলেন, না 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 না, আমি রহমত হয়ে দুনিয়াতে এসেছি, গজব হয়ে দুনিয়াতে আসিনি। আমি রহমত হয়ে দুনিয়াতে এসেছি। রাসূল বলেন, লা বাল আরজু আই ইউখরিজাল্লাহু মিন আসলাবিহিম মান ইয়াবুদুল্লাহা ওয়াহদা লা ইউশরিকু বিহি শাইআ। না না, বরঞ্চ আমি রাসূল আশা রাখি তাদের থেকে আল্লাহ এমন এক জাতিকে পয়দা করবেন যারা এক আল্লাহর ইবাদত করবে, আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। দোস্ত, এই পরিমাণ কষ্ট স্বীকার করার পরও বদদুয়া দেন নাই। উহুদের ময়দানে দান দান শহীদ হয়ে গেছে, রাসূলের মাথায় লোহার টুপি ঢুকে গেছে। সাহাবে একরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন বলে, ইয়া রাসূলুল্লাহ, এখন তো বদদুয়া করেন, এখন তো আপনার হক চলে এসেছে, বদদুয়া করেন। রাসূল তখনও বদদুয়া করেন নাই। মেরে মুহতারাম ভাই ওর দোস্ত, এই পরিমাণ আমার আপনার জন্য মা বাবাও কাঁদে নাই যে পরিমাণ রাসূল কেঁদেছেন। এই পরিমাণ দোয়া আমার মাও করে নাই যে পরিমাণ দোয়া রাসূল করেছে। দোস্ত, এই পরিমাণ পেরেশানি আমার মাও ওঠায় নাই যে পরিমাণ পেরেশানি রাসূল উঠিয়েছে, যে পরিমাণ ত্যাগ স্বীকার করেছে। জান্নাতের সরদারনি হযরত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহা একদিন রুটি তৈরি করেছেন। রুটি তৈরি করার পরে ভাবলেন আব্বাকে নিয়ে খাই, তো রাসূলের কাছে নিয়ে গিয়ে বললেন, আব্বা, আজকে অনেক দিন পরে ঘরে রুটি তৈরি করেছি, মন চাইলো আপনাকে নিয়ে খাবো, আপনাকে ছাড়া খেতে মন চাইলো না। রাসূল এক টুকরা রুটি ছিঁড়ে লোকমা মুখের সামনে নিয়ে বলে, মা, আজকে 3 দিন পরে এটাই প্রথম টুকরা, এটাই প্রথম লোকমা যেটা তোমার বাবার পেটে যাইতেছে। 3-4 মাস রাসূলের ঘরের চুলার আগুন জ্বলে নাই, সামান্য খেজুরকে ভাগ করে করে খাইতেন। একদিন ওমর রাদিয়াল্লাহু আনহু এসেছেন, এসে দেখেন আল্লাহ রাসূল কামরার ভিতরে বসে আছেন, জীর্ণ শীর্ণ একটা কামরা। তো ওমর কান্না করে দিয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওমর, কাঁদছো কেন? ওমর রাদিয়াল্লাহু আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, এই রোম পারস্যের সম্রাটরা জরবখতের বিছানায় ঘুমায়, দামি দামি খাবার খায়, আপনি 2 জাহানের সরদার হয়ে এই পরিমাণ কষ্ট করতেছেন, এই পরিমাণ ত্যাগ স্বীকার করতেছেন। রাসূল বলে, ওমর, তাদের জন্য দুনিয়াতে, আমাদের জন্য আখিরাত। তাদের জন্য দুনিয়াতে, আমাদের জন্য আখিরাত। মেরে মোহতারাম ভাই আর দোস্ত, রাসূল এই পরিমাণ কষ্ট করেছেন, দাওয়াতের ময়দানে ঘাম ঝরিয়েছেন, আল্লাহর রাস্তায় রক্ত কুরবানি দিয়েছেন। 2 জাহানের সরদার। কি পরিমাণ লম্বা লম্বা ইবাদত করতেন রাসূল, বলে লম্বা লম্বা নামাজের কিয়ামের কারণে রাসূলের পা মোবারক ফুলে যেত। রাসূল এই পরিমাণ ইবাদত করতেন। আর আজকে আমরা নামাজও পড়ি না, আজকে আমরা মসজিদ ভুলে গিয়েছি, টিভি, চাষটল, এই আড্ডায় এখানে সেখানে বসে থাকি। কি নোংরামি, কি চিন্তা, নফসের খাহেশ পুরা করার জন্য ব্যস্ত, ছলনা, ধোঁকা, প্রতারণা। এক এক যুবকের কি উন্মাদ অবস্থা, কি মাতলামি।
हाय 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 যুবক ये ধোকা 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 এই সামান্য হায়াতের ধোকা এই ধোকার পিছনে পড়া যাবে না আমাদের মা বোনেরা যেভাবে মন চায় সেভাবেই চলে রাত ভর মোবাইলে কাটিয়ে দেয় চ্যাটিং করতে করতে মোবাইল এক বড় ফিতনা হায় বড় আফসোস কি পেয়ে ফেলেছে আল্লাহর ইজ্জতের কসম গুনার রাস্তায় ভোগের চেয়ে ত্যাগ অনেক বেশি অনেক বেশি ভোগ যদি সামান্য পরিমাণ হয় ত্যাগ সাগর পরিমাণ এমন না কেউ গুনার রাস্তায় অগ্রসর হলেই অনেক কিছু পেয়ে যায় না 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 পেরেশানি অনেক বেশি মনের খাহেশকে পুরা করার জন্য কত কিছু ব্যয় করতে হয় টাকা খরচ করতে হয় মোবাইলের ব্যালেন্স পুরাইতে হয় কত তাল বাহানা এই সেই ইত্যাদি তারপরে গিয়ে কি পায় না পায় নিজেও জানে না ধোকা গুনাহ কখনো শান্তি বয়ে আনতে পারে না গুনাহ কখনো শান্তি দিতে পারে না এই ধোকা থেকে বাঁচতে হবে এই বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড কালচার এটা মুসলমানের কালচার না এটা পশ্চিমাদের কালচার এটা কখনো মুসলমানের কালচার হতে পারে না এক নারী তার ইজ্জতকে এভাবে বিলীন করে দিবে তার ইজ্জতকে এইভাবে লুটিয়ে দিবে এটা কোনো ইজ্জতদার নারীর কাজ হতে পারে না ওই নারীর সাথে আমাদের কিসের সম্পর্ক ওই মেয়ের সাথে আমাদের কিসের সম্পর্ক তার সাথে তার দিকে আমি তাকাবো কেন এত নির্লজ্জতার মতো তার কি মূল্য আছে আজকের এই টসটসে যৌবনে ভরা চেহারা কালকে এটা বুড়ি হবে আজকের যে কেশ চুল যে লম্বা লম্বা কালো চুল দেখে আমি পাগল হচ্ছি কালকে এটা গাধার লেজের রূপ নিবে আজকের যে শাইন করা চাহার চেহারা ত্বক আমাকে আকৃষ্ট করছে কালকে এটা থুবড়ে যাবে ঝুলে যাবে হ্যাঁ দেখো না নানীদের দিকে তাকাও না দাদিদের দিকে তাকাও না সেও তো একদিন তোমার মতোই যুবতী ছিল সেও তোমার মতো রূপের বসন্তে ছিল তারও রূপের বসন্ত ছিল তাকেও দেখে সবাই ভিড় করত যখন পান খেত পান খেয়ে কথা বলতো এলাকার নারীরা তাকে দেখার জন্য ভিড় করত আজকে তাকাও সেই সুন্দর ঠোঁট দিয়ে কিভাবে লোল পড়তেছে জামা পিছন দিয়ে পায়খানা লেগে আছে পেশাবের গন্ধ আসতেছে একটু চিন্তা করো তো যে সমস্ত নারীদের দিকে যে সমস্ত মেয়েদের দিকে লালায়িত হয়ে আমরা ছুটে বেড়াচ্ছি একটু চিন্তা করো সে যখন ওই অবস্থায় যাবে হাতে লাঠি নিয়ে হাঁটবে ঠোঁট দিয়ে বেয়ে বেয়ে লোল পড়বে তখন যদি বলে আসো একটা ঠোঁটের চুমু নিয়ে যাও শরীর থেকে পেশাবের গন্ধ আসবে জামা পিছনে পায়খানা দিয়ে ভরা থাকবে তখন যদি বলে আসো একটু ভালোবাসা নিয়ে যাও কিচ্ছু না এটাই বাস্তবতা এটাই হাকিকত হে যুবক নিজের চরিত্রকে দাগদার বানায়ও না নিজের চরিত্রে দাগ লাগায়ও না যৌবন আল্লাহর দেওয়া আমানত এটাকে হেফাজত করো আল্লাহর ইজ্জতের কসম এমন নেয়ামত আল্লাহ জান্নাতের ভিতরে দিবেন যে নেয়ামতের শুরু আছে কখনো শেষ নাই জান্নাতে এক হুরের নাম থাকবে আয়না কি নাম থাকবে আয়না বলে সে এত সুন্দরী হবে আয় আল্লাহ 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 বলে জান্নাতের অন্যান্য হুরেরাও তার প্রেমে আসক্ত থাকবে পাগল থাকবে বলে সে কেমন সুন্দর থাকবে বলে তার একটা নখ দুনিয়ার এক কোনায় ধরবে পুরা দুনিয়া সূর্যের চেয়ে বেশি আলোকিত হয়ে যাবে ৭০,০০০ আইটেমের জামা পরানো থাকবে তার শরীরে ৭০,০০০ কালার হবে ৭০,০০০ ডিজাইন হবে ৭০,০০০ কারুকার্য খচিত জামা তার গায়ে পরানো থাকবে বলে এগুলোর ভিতর দিয়ে তার শরীরের সৌন্দর্য দেখা যাবে মেরে মোহতারাম ভাই আর দোস্ত জান্নাতে একটা হুর থাকবে তার নাম হবে লাইবা নাম কি হবে লাইবা বলে সে স্বামীকে আনন্দ দেওয়ার জন্য সবচেয়ে বেশি এক্সপার্ট হবে সবচেয়ে বেশি এক্সপার্ট বলে কি পরিমাণ এক্সপার্ট হবে বলে সে এত সুন্দর হবে জান্নাতের অন্যান্য হুরেরাও তার প্রেমে দেওয়ানা থাকবে যখন এক কদম স্বামীর দিকে হাঁটবে এক কদম বলে তার এক কদমে ১,০০,০০০ স্টাইল হবে ১,০০,০০০ স্টাইল
এখানে যে যত বড় রূপবতী হোক, 10 বছর, 15 বছর, 20 বছর, এই রূপ লাবণ্য 2 দিনের মাত্র, এই যৌবন 2 দিনের মাত্র, সব ফুরিয়ে যাবে, খতম হয়ে যাবে। এই জন্য গুনাহ থেকে বাঁচা দরকার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গুনাহ থেকে বাঁচো, তুমি সবচেয়ে বড় আবেদ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ, মান আবাদুন নাস, সবচেয়ে বড় আবেদ কে? দিলের বাদশা আল্লাহ বানায় দিবে, দিলের বাদশা, দিল। আচ্ছা, একজন ব্যক্তি ধরেন 1000 কোটি টাকার মালিক, 1000 কোটি টাকার মালিক একজন ব্যক্তি, তার সন্তান যদি নেশাখোর হয়, তার কি শান্তি আছে? 10 লাখ টাকা দামের ব্র্যান্ডের হ্যান্ডব্যাগ ব্যবহার করে যে মহিলা, সেই মহিলার মেয়ের যদি চরিত্র ভালো না হয়, সেই মহিলার কি শান্তি আছে? কখনোই না। শান্তি তো দিনদারির ভিতরে, সুখ তো আল্লাহ রেখেছেন দিনদারির ভিতরে। যে দিনদার হবে, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নকশ কদমে চলবে, দুনিয়াও তার, আখেরাতও তার, দুনিয়ার জিন্দেগিও তার, আখেরাতের জিন্দেগিও তার। এই জন্য যৌবনের হেফাজত করি, আল্লাহর হুকুম মেনে চলি, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাতানো পথে চলি, হুজুর ওয়ালা হই, মদিনা ওয়ালা হই, মদিনা ওয়ালার উম্মত হই, তার মতো জিন্দেগি বানাই, সমস্ত শয়তানি নফসানি চক্রান্ত থেকে নিজেকে বাঁচিয়ে রাখি, গুনাহ থেকে বাঁচিয়ে রাখি। হায় যুবক, কত কবিতা আমি লিখি প্রেমাস্পদের জন্য, কত সুন্দর করে বানিয়ে গুছিয়ে চ্যাটিং করার জন্য সুন্দর একটা শব্দ ব্যবহার করি। হে যুবক, হে যুবতী, তুমি কি কখনো ভেবেছ 2 জাহানের সর্দারের প্রেমও আমি একটা লাইন লিখি, মদিনাওয়ালার মোহাব্বতেও আমি একটা কবিতা লেখার চেষ্টা করি, যত্ন করে লুকিয়ে, কাউকে না দেখিয়ে। কবিতাটা বরাবর কার পর্যন্ত? মদিনা বরাবর। নসীমা জানিবে বতহা গুজর কুন, যে আহওয়ালাম মুহাম্মদ রা খবর কুন, খবর ই জানে মুশতাকম দরজা, ফিদায়ে রওজায়ে খায়রুল বাশার কুন। আল্লাহর রাসূলের এক আশিক বলে, হে সকালের বাতাস, যখন বাতহা শহর দিয়ে প্রবেশ করবা, মক্কার মদিনার মাঝখানে একটা জায়গার নাম হচ্ছে বাতহা, যখন ওই শহর দিয়ে প্রবেশ করবা, তখন আমার পয়গাম 2 জাহানের সর্দারের কাছে পৌঁছে দিও, যে সুদূর অনারবে বসে আমি আল্লাহর রসুলের প্রেমানলে দগ্ধ, আমি আল্লাহর রসুলের মোহাব্বতে পাগল। এমন একটা লাইন তো লেখা দরকার রসুলের জন্য, যিনি না হলে কিছুই হতো না, যাকে উম্মতের হেদায়েত বানিয়ে পাঠানো হয়েছে, যাকে রহমাতুল্লিল আলামিন করে পাঠানো হয়েছে। হ্যাঁ, কোন মুখ নিয়ে তার সামনে দাঁড়াবো হাসরের ময়দানে? এজন্য মন মতো না চলি, লা ইয়াকুলুকা শাবাব। হে যুবক, যৌবন যেন তোমাকে মাতাল না বানায়, উন্মাদ না বানায়। তুমি কি দেখো না তোমার মতো কত যুবক যৌবনের রং ফুরানোর আগেই কবরের বাসিন্দা হয়ে গেছে? তুমি কি দেখো না তোমার মতো কত যুবক বিয়ে করার আগেই লাশ হয়ে গেছে? হ্যাঁ, কবরের মাটি খেয়ে ফেলছে। अजल ने ना किसरा ही छोरा ना दारा, इसी से सिकंदर सफाती बिहारा, हर एक लेके क्या क्या ना हसरत सिदारा, परा रह गया सब यूं ही ठाट सारा, जगह जी लगाने की दुनिया नहीं है, यह इबरत की जाहे तमाशा नहीं है। मिले खाक में अहले शाह कैसे कैसे, मिट्टी नामी और बेनिशा कैसे कैसे, जमी खा गई नौजवां कैसे कैसे, यही तुझको दुन्हे रहू सबसे आला, हो जीनत निराली हो फैशन निराला, तुझे हुस्न जाहिर ने धोखे में डाला, जिया करता है क्या यूं ही मरने वाला। সারাক্ষণ এই চিন্তা, আমি কিভাবে সবচেয়ে বেশি ডেভেলপ হব, সবচেয়ে উন্নতি লাভ করব, কিভাবে আমি আমার মনের কুচাহিদাগুলো সবচেয়ে বেশি পুরা করতে পারবো, মাতাল হতে পারবো, এটাই চিন্তা। আমার বেশভূষা সবার থেকে আলাদা হবে, সমাজের সবচেয়ে উঁচু মাথায় আমি চলবো, এই চিন্তাই সারাক্ষণ তোমার। জানো না, মৃত্যু রোম পারস্যের সম্রাটকেও ছাড়ে নাই, দুনিয়ার বড় বড় রাজা বাদশাকেও ছাড়ে নাই, সুতরাং তোমাকেও রেহাই দিবে না। এজন্য মেরে মোহতারাম ভাই আর দোস্ত, আজকের এই মজলিস থেকে পাক্কা ইরাদা করি ইনশাআল্লাহ, আজকের পর থেকে পুরা জিন্দেগি আল্লাহর হুকুম মোতাবেক চলবো ইনশাআল্লাহ। আমার মাথা থেকে পাও পর্যন্ত সুন্নাহ দিয়ে সাজাবো ইনশাআল্লাহ। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি তরিকায় চলবো ইনশাআল্লাহ। আজকের পর থেকে জেনে শুনে গুনাহে লিপ্ত হব না ইনশাআল্লাহ।